আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুনর্বহাল সহ মোট ৬ দফা দাবি। সব আয়নাঘর খুঁজে বের করা হবে জানান প্রেস সচিব। নগদে ২৩০০ কোটি টাকা পাচার প্রমাণ পেয়েছে দুদক। ১০ দিনের মধ্যে স্থিতিশীল হবে তেলের বাজার জানান বাণিজ্য উপদেষ্টা। ঘুরে দাঁড়িয়েছে পোশাক শিল্প, রপ্তানি বেড়েছে ১২%। চীনে বিয়ের সংখ্যা পৌঁছেছে সর্বনিম্নে, নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চাকরিতে পুনর্বহাল সহ ৬ দফা দাবি উত্থাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বুধবার ১২ ফেব্রুয়ারি দুপুরে তারা সচিবালয়ের দিকে যাত্রা করেন। তবে পুলিশি বাধার সম্মুখীন হন। বাধার মুখে তারা সড়কে বসে পড়েন, ফলে গুলিস্তান 0 পয়েন্ট থেকে শিক্ষা ভবন মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন, তবে বিডিআর সদস্যরা তাদের অবস্থান ধরে রাখেন। এক পর্যায়ে সড়কে বসে পড়েন তারা। বিক্ষুব্ধ বিডিআর সদস্যরা বিভিন্ন স্লোগান দেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তুমি কে আমি কে, বিডিআর বিডিআর। তাদের ভাষ্যমতে ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা আমাদের চাকরিটা ফেরত পাই, আমাদের যে দাবিগুলো আছে যেগুলো তারা মেনে নেয়। দেশের সকল আয়নাঘর শনাক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সকালবেলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা আয়নাঘর সম্পর্কিত তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের নির্যাতন কেন্দ্র সারা দেশে বিস্তৃত। আজ জানতে পারলাম আয়নাঘরের সংখ্যা কেবল কয়েকটি নয়, বরং এর বিভিন্ন রূপ ছড়িয়ে রয়েছে সমগ্র বাংলাদেশে। কেউ বলছেন ৭০০, কেউ বলছেন ৮০০। সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। কতটুকু প্রকাশিত, কতটুকু অজানা রয়ে গেছে তা অনিশ্চিত। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে প্রায় ২৩০০ কোটি টাকা দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ১২ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল নগদের বিভিন্ন নথিপত্র যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানের পর তারা উল্লেখযোগ্য অনিয়মের তথ্য সংগ্রহ করেছে। নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার জানান, ১৭০০ কোটি টাকা পাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদক এসব তথ্য যাচাই বাছাই করবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই। বুধবার ১২ ফেব্রুয়ারি সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই দেশের অর্থনীতির চাকা ঊর্ধ্বমুখী। কেবল জানুয়ারি মাসে পোশাক রপ্তানি আয় ৫.৭% বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯৭ বিলিয়ন ডলার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঘুরে দাঁড়িয়েছে পোশাক শিল্প। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে বাংলাদেশের পোশাক খাতে নতুন মাত্রা যোগ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ১২% বেড়ে ২৩.৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই সময় পোশাক খাত সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। কেবল জানুয়ারিতে রপ্তানি আয় ৫.৭% বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই রপ্তানি আয় ছিল ২৫.৯৪ বিলিয়ন ডলার। এই তথ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট রপ্তানি আয় আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে ১১.৬৮% বেড়েছে। ইপিবির তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম ৭ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ এবং প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে। চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় ১২.৪৪% বেশি।
এই বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবি নিউজ টেক্স রিপোর্ট। চীনের সরকারের নানা প্রচেষ্টা ও বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব সত্ত্বেও গত এক বছরে বিয়ের সংখ্যা 20% হ্রাস পেয়েছে। সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় প্রকাশিত তথ্যানুযায়ী 2023 সালে যেখানে 77 লাখ বিয়ে হয়েছিল, 2024 সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র 61 লাখে। বেইজিং 1986 সালে বিয়ের সংখ্যা সংরক্ষণ শুরু করে। 2024 সালে নিবন্ধিত 61 লাখ বিয়ে এ পর্যন্ত সর্বনিম্ন, যা নতুন রেকর্ড। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে 26 লাখ দম্পতি ডিভোর্স করেছেন, যা 2023 সালের তুলনায় 1.1% বেশি। দেশটিতে দীর্ঘ এক দশক ধরে এক সন্তান নীতি চালু ছিল, যার উদ্দেশ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা। পরবর্তীতে এই নীতি ভুল প্রমাণিত হয়। জনসংখ্যা বৃদ্ধির হার সীমিত রাখার ফলে দেশটিতে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যায়, যা অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আর মাত্র 6 দিন বাকি। বিপিএল শেষ হতেই বাংলাদেশ দল মাঠের প্রস্তুতিতে নেমেছে। আসন্ন মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ শুরু হবে 19 ফেব্রুয়ারি। পরদিন 20 ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রতিটি ম্যাচই শক্তিশালী দলের বিপক্ষে, ফলে জয় পাওয়া হবে কঠিন চ্যালেঞ্জ। তবে দলীয় লক্ষ্যের বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।